গুড মর্নিং সবাইকে। তোমরা তো দেখেইছিলে আমি আগের দিন গ্রোপ্রো হিরো 11-এর আনবক্সিং ভিডিও করেছিলাম, সেটা আপলোডও করা হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিও। গ্রোপ্রো এর সাথে অনেক কিছু অ্যাক্সেসরিজও আমি কিনেছিলাম সেদিনকার, সেটারও আনবক্সিং ওখানে করেছি। আজকের যে ভিডিওটা আমি শুরু করতে চলেছি সেটা হলো এই টেম্পার গ্লাসটা আজকে গ্রোপ্রো 11-এ আমি লাগিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গোপ্রো কোম্পানি স্ক্রিন প্রোটেক্টর গ্রোপ্রোর জন্য আমি এটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, নিচে লিঙ্কও দেওয়া আছে আর এর প্রাইসটাও আমি বলে দেবো। এখানে তো 599 টাকা ফেলা আছে এমআরপি। ভিতরে কী কী আছে দেখা যাক। 3টে ড্রাই ওয়াপ আর ওয়েট ওয়াইপের কাগজ দিয়েছে। এগুলো হচ্ছে গাইড স্টিকার, এটাও 3টে দিয়েছে। এই যে টেম্পার গ্লাস, এটা বড় স্ক্রিনের, এই দুটোর মধ্যে একটা লেন্সের আর একটা ছোটো স্ক্রিনটার। তো প্রথমে যে বড় স্ক্রিনটা আছে এখানে গ্রোপ্রোয়ের, এটাতেই আমি প্রথম ট্রাই করব টেম্পার গ্লাস। এখানে ব্যাক বলে লেখা আছে, তার মানে হচ্ছে এরকম করে বসবে। প্রথমে আমি ওয়েট ওয়াইপ দিয়ে স্ক্রিনটাকে ক্লিন করে নেব। এবার আমি ড্রাই ওয়াইপটা দিয়ে ক্লিন করে নেব। তো 3টে স্ক্রিনের জন্য এই 3টে করে প্যাকেট দিয়েছে। ভালো করে করতে হবে যাতে ধুলো না পড়ে। আর দেখো ক্লিন হয়ে গেছে। মাপ করে এখানে বসাবো আগে। তার এখান থেকে আমি একটা গাইড স্টিকার তুলে নেব, নিয়ে এইখানে লাগিয়ে নেব। ওই দেখো আমি গাইড স্টিকারটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখানে। এবার আমি হালকা করে এই ব্যাক যে কভারটা আছে সেটা তুলে নেব। ডাস্ট অ্যাবজর্বার যেটা আছে সেটা দিয়ে একটু আমি ডাস্টটাকে তুলে নেব। আর আস্তে করে এটাকে আমি ছেড়ে দেবো। দেখো হালকা করে, দেখো চাপ দিলাম হালকা করে প্রেস করতেই এই বাবেলগুলো চারধারে মিশে গেল। ড্রাই ওয়াইপ দিয়ে হালকা করে প্রেস করবে, তাহলে এই যে বাবেলগুলো বেঁচে আছে সেইগুলো আর থাকবে না। খুব সুন্দরভাবে টেম্পার গ্লাসটা বসে গেছে। এই যে গাইড স্টিকারটা আছে সেটা আমি উঠিয়ে ফেলবো। তো এবার হচ্ছে এদিকটা। এবার আমি প্রথমে এই লেন্সটার টেম্পার গ্লাসটা লাগিয়ে নেবো। তো এখানে তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাক সাইড, এটাকে এরকম করে বসিয়ে নিতে হবে। ওয়েট ওয়াইপ নেবো একটা, প্রসেস সেম। তারপর একটা গাইড স্টিকার নেব, গাইড স্টিকারটা এর উপরে ভালো করে বসাবো। আমি বসিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমি গাইড স্টিকারটা এরকম করে সমান করে লাগিয়ে রেখেছি যাতে এটা নড়ে না যায়। এবার আমি নেব হচ্ছে ডাস্ট অ্যাবজর্বার। আগের টেম্পার গ্লাসে যেরকম ব্যাক এটাকে আমি টেনে খুলেছিলাম সেরকম আমি প্রসেসে এটা খুলব। ছোটো বলে একটু প্রবলেম হচ্ছে। হালকা করে প্রেস করতে হবে কর্নারগুলো, তাহলে এই বাবেলগুলো চলে যাবে। এবার এটা খুলে নিই গাইড স্টিকারটা, এটার আর দরকার নেই এখানে। দেখো কোনো বাবেল নেই। এবার লাস্ট হচ্ছে এই স্ক্রিনটার টেম্পার গ্লাস লাগানোর পালা। দেখো স্টিকার গাইডটা এরকম করে বসিয়ে নেবে, কারণ এদিকে লাগাতে গেলে তোমাদের অসুবিধা হবে, কারণ এইটা তো খুলবে, তাই এই সাইডে বসিয়ে নেবে। বসিয়ে মধ্যিখানে এরকম টাচ করবে। স্ক্রিনের উপরে যখন প্রেস করবে তখন মধ্যিখান দিয়ে বাইরের দিকে স্লাইড করবে আঙুলটাকে এরকম করে। তো স্ক্রিন নিয়ে আর কোনো কিছু ভাবতে হবে না। ব্যাটারি ওপেন করার জায়গাটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ খুব টাইট। প্রথমবারে তোমরা হয়তো একটু প্রবলেমে পড়তে পারো, আমি তাই দেখিয়ে দিলাম। দেখো এরকম থাকবে, এইখানটা ধরে প্রেস করবে নিচের দিকে, খুলে যাবে ব্যাটারির পাশেই হচ্ছে মেমোরি কার্ড লাগানোর জায়গা। তোমাদের একবার চালু করে দেখিয়ে দিই।
দেখো এই স্ক্রিনটা অফ করা আছে, এখানে সেটিংস থেকে এটা অফ করা যায়। তোমাদের সেটিংগুলো আমি পরে একবার ভালো করে দেখিয়ে দেবো। তোমাদের জন্য যদি এই ভিডিওটা হেল্পফুল হয় তাহলে একটা লাইক করে দিও, আর যদি তোমাদের কোনো বন্ধুর দরকার পড়ে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো। থ্যাংক ইউ।